ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে। একটি 38 বছরের তরুণ যুবক যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন, তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে। এখন আমার মনে হচ্ছে বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। আমি ছায়া সঙ্গী নয়, তিনি আমার অফিসিয়াল সহায়ক। 10 বছর এয়ারফোর্সে সেবা দেওয়ার পরে তিনি ভিআরএস নিয়ে চলে এসেছিলেন। তিনি তারপরে 21 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন বিধানসভার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যুর জন্য মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে, এর নিন্দা এবং দুঃখের কোনো ভাষা আমার অন্তত ডিকশনারিতে নেই। আমি ভারতীয় জনতা পার্টির এবং প্রচুর সাধারণ মানুষকে ধন্যবাদ দেব, তারা চন্দ্রনাথ রথের এবং এই বেদনাহত মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছেন। আমার দল ভারতীয় জনতা পার্টি তার রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি থেকে মাননীয় রাষ্ট্রীয় সংগঠন সাধারণ সম্পাদক বিএল সন্তোষজি থেকে, তারা প্রত্যেকেই গতকাল থেকে অদ্যাবধি বারে বারে আমার বা রথের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দলের পক্ষে শ্রমিক ভট্টাচার্য দাস সহ রাজ্যসভার মেম্বার রাহুল দাস সহ এখনো দেখছেন দুপাশে দুজন এমপি আমার সাথে সঙ্গ দিচ্ছেন, জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের খগেন মুর্মুজি, একাধিক বিধায়ক, অসংখ্য কার্যকর্তা, এমনকি প্রচুর বারাসাত মধ্যম গ্রামের অন্য রাজনৈতিক দল করেন, বামফ্রন্টের বিভিন্ন শরিক, তারাও এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন, তার ভাইয়ের কাছে সমবেদনা জ্ঞাপন করেছেন, আমার কাছেও এসেছেন। কারণ এটা আমার ব্যক্তিগত লস এবং আমার নিজেকে খুব পরিবারের কাছে আমি খুব যে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করত, আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করত না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। এখন আমি একটাই প্রার্থনা করব, ওর বিদেহী আত্মা অমরত্ব প্রার্থনা করুক, স্বর্গধামে বাস হোক এবং ঈশ্বর তাকে কাছে রাখুক। এয়ারফোর্সের সদস্য হিসেবে ভারত মাতাকে সেবা দিয়েছেন, এবার ভগবান তাকে ভালো রাখুক, এটাই প্রার্থনা। আর যে কিলারদের ভাড়া করে এনে রেকি করে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন হলো, এই প্রত্যেকটা লোককে খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলাক,
আইনের মধ্য দিয়ে, বিএনএস এর মধ্য দিয়ে এই প্রার্থনা আমি তদন্তকারী পুলিশ, সিআইডি, সিট, অন্য যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার আবেদন। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন, আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটু আগে। আমি এটা নিয়ে মন্তব্য করব না, আমি শুধু বলবো চন্দ্রকান্তের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সরাসরি রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনোদিন মঞ্চে উঠে বক্তৃতা করে কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। তাই তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যের কোনো অবকাশ নেই। আপনি নিজেই বুঝতে পারছেন একটি নিষ্পাপ তরুণ শিক্ষিত এক্স সার্ভিসম্যানকে খুন করা হলো কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে। দাদা চণ্ডীপুর যাবেন আজকে চন্দ্রনাথ রথের বাড়িতে যাবেন আপনি? চন্দ্রনাথ রথের বাড়িতে যাবেন আজকে? থেকে আমি ওর সাথেই তো ছিলাম, পরিবারের সাথে ছিলাম। আমি ওর বাড়িতে কখন যাব, কিভাবে যাব, ওর মা আমাদের দলের নেত্রী, পুরো পূর্ব মেদিনীপুরের সমস্ত এমপি এমএলএ এই মুহূর্তে তার বাড়িতে আছে। আমার সঙ্গে আমার যে দায়িত্ব কর্তব্য, তার কন্যা সন্তান, তার স্ত্রীকে দেখা, এবং সবচেয়ে বড় কথা পরিবারের দাবি হচ্ছে অতি দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে চার্জশিটেড করে যাতে তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়। এটাও আমার দেখার দায়িত্ব আমি করব, আমার সব কলিগরা আমাকে সাহায্য করবে। देखिए जिस तरीके से हादसा काल हुआ उसका निंदा करने का कोई भाषा नहीं है। एक एयरफोर्स का 10 साल एकांत रात को मर्डर करने के लिए শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন তার যে আত্মসহায়ককে যে খুন করা হয়েছে সেই নিয়ে তিনি বলছেন যে তদন্ত অনেক দূরই এগিয়েছে এবং আততায়ীরা যে বাইকে করে এসেছিল সেটাও খুঁজে পেয়েছে বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি। অরিত্র কাছ থেকে এটা একটু জেনে নেব। অরিত্র, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আততায়ী যে বাইকে করে এসেছিল সেটাও খুঁজে পেয়েছে, এই বাইক কোথায় পাওয়া গিয়েছে কিছু কি জানা গেছে? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, মধ্যমগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই একটি বাইক, যেটি দমদম বিমানবন্দরের 2.5 নম্বর গেট যে এলাকা, সেখান থেকে সেই বাইকটি উদ্ধার করেছে। যদিও সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সম্ভবত পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান জেলার কোনো একটি জায়গা দেখানো হচ্ছে, সেই বিষয়টিও পুলিশ কিন্তু ইতিমধ্যে খোঁজ নিচ্ছে এবং খোঁজ নিয়ে সেই গাড়ির আসল মালিককে, এখানেও কি নাম্বার বা নাম্বার প্লেট ট্যাম্পারিং করা হয়েছিল কিনা সেই বিষয়গুলি তারা কিন্তু খতিয়ে দেখছে। এবং দেখো, দফায় দফায় কিন্তু সিনিয়র অফিসিয়াল যারা রয়েছেন পুলিশের, এসডিপিও বারাসাত থেকে শুরু করে যারা রয়েছেন তারা ঘটনাস্থলে আসছেন এবং যতগুলি সিসিটিভি ফুটেজ রয়েছে প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন এবং যতগুলি এখনো পর্যন্ত সংগ্রহ করেছেন সমস্ত ফুটেজ কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের এই ঘটনার তদন্তে।